পথসভাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ বর্ধমানের ছোট নীলপুর পীরতলা সংলগ্ন এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির কিছু কর্মীরা তাদের পথসভার নামে অশ্লীল ভাষা প্রয়োগ করছিল এবং পুলিশের অনুমতি ছাড়াই পথসভা করছিল। অশ্লীল ভাষা শুনে স্থানীয় লোকেরা আসে, পথসভার অনুমতি দেখতে চায় এবং সেই সঙ্গে বন্ধ করার দাবি করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ, অন্যদিকে বিজেপি নেতা শ্যামল রায় বলেন, পুলিশের অনুমতি নিয়েই সেখানে পথসভা করছিলেন। ওই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। আমরা কিন্তু কোনো হিংসায় বিশ্বাস করি না। আমরা একদিকে সিপিএম দেখুন পোস্টার টানিয়েছে, ফ্ল্যাগ টানিয়েছে, বিজেপি পোস্টার টানিয়েছে, ফ্ল্যাগ টানিয়েছে, ওরা পোস্টার করছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু আমরা এই গণতন্ত্রকে কখনোই ভাঙতে দেবো না। আমরা চাই ওরাও করুক, আমরাও করুক, কিন্তু সেখানে এই হিংসার ভাবটা আসে কেন? আজ কি হয়েছে? আজকে পুলিশের পারমিশন ছাড়া ওরা মিটিং নাকি করতে এসেছিল, পথসভা। এই অঞ্চলের তৃণমূল কর্মীরা নয়, এই অঞ্চলের সব অধিবাসী, তারা বললো যে আপনারা এখানে যে মিটিং করছেন, কোনো এখানকার হঠাৎ মিটিং করছেন, নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলছেন, আপনাদের পারমিশন পুলিশের আছে কিনা আপনারা দেখান। ওরা দেখাতে পারেনি। ওরা গার্ড জোরে সবসময় সব কিছু করার চেষ্টা করছে। এলাকার অধিবাসীরা ওদেরকে প্রতিরোধ করেছে, না এখানে করতে দেবো না। এই ব্যাপার নিয়ে তখন ওদের দল বল নিয়ে লাঠি সোটা সব নিয়ে এসে ওরা এখানকার আমাদের কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এবং যে সমস্ত এলাকার অধিবাসী আছে এবং আমাদের একটা পার্টি অফিস আছে, সেখানেও ভাঙার চেষ্টা করছে। তখন আমাদের প্রতিরোধ হয়েছে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, মারপিটে বিশ্বাস করি না। আমরা চাই সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে চলুক, কিন্তু ওদের নেতৃত্বে যে উস্কানি, দিলীপ ঘোষ থেকে শুরু করে ওই বিজয় বর্গী, এদের যে উস্কানি, সেই উস্কানিতে ওদের কর্মীরা যেন ফুলে ফেপে বিশালভাবে হয়ে গেছে। হ্যাঁ, প্রতিরোধ করা চলে গেছে। এখন ব্যাপারটা শুনুন, আমরা কিন্তু চুরি পড়ে নেই। দিলীপবাবু যতই হুঙ্কার দিন, আমাদের কর্মীরা কিন্তু তৈরি আছে। আমরা চাই না এই শান্ত বাংলাকে অশান্ত করতে, কিন্তু কেউ যদি অশান্ত করার চেষ্টা করে, তৃণমূল কর্মীরা কিন্তু তৈরি আছে। বর্ধমান নগরের 3 নম্বর মণ্ডল শক্তিকেন্দ্র প্রমুখ, 2 নম্বর শক্তিকেন্দ্র প্রমুখ অসিত দাসের নেতৃত্বে ওখানে আমাদের রাজ্য জুড়ে যে কার্যক্রম চলছে, সেটারই কার্যক্রম ওখানে আজ হওয়ার কথা ছিল। পুলিশ আমাদেরকে পারমিশন দিয়েছে, পুলিশ আমাদেরকে বারবারালি আমাদেরকে করবার জন্য সহমত পোষণ করেছে। তারা বলেছে যে কোনো সমস্যা নেই, আপনারা করুন। কারণ আগের দিন যে ওই জায়গায় তৃণমূল কংগ্রেসের নব্য তৃণমূল যারা হারমাত ছিল সিপিএমের, পরবর্তীকালে তৃণমূলের নাম লিখিয়েছে, তারা ওখানে মিটিং করেছে, কোনো পারমিশন নিয়ে নয়, ইন্টিমেশন দিয়ে, এবং সেটা আইসিকে দিয়ে করেছিল। আমরা সেই পথই অবলম্বন করেছিলাম, কিন্তু প্রশাসনকে সঙ্গে নিয়ে বহিরাগত ঢুকিয়ে এই এলাকায় তৃণমূল হেরে গেলেও কিন্তু বিজেপি কখনো কারোর প্রতি তাণ্ডব চালায়নি, জাতি ধর্ম নির্বিশেষে। কিন্তু আজকে যেটা তৃণমূল কংগ্রেস করলো, আপনারা জানেন যে গতকাল রাতে আমাদের পার্টি অফিস জ্বালানো হয়েছে। গতকাল রাতে আমাদের পার্শ্ববর্তী জেলা পরিষদের কার্যকর্তাকে মারা হয়েছে, অমিত মাকড়কে গ্রেপ্তার আছে তারা, আপনারা জানেন। এবং এই এলাকার 2-3 জন, গুটি কয়েক তৃণমূল কংগ্রেস বলা বলটা মনে হয় ভুল হবে, তোলাবাজ, এবং সেই রোজগারে তাদের পার্টির রোজগারে তাদের সংসার চলে, এরকম ব্যক্তিরা বহিরাগত, যারা এই এলাকার বাসিন্দা নয়, যারা এই এলাকার ব্যক্তি নয়, যারা কোনোদিন আমরা জানি না সে তৃণমূল করে না বিজেপি করে, কিন্তু মাসেল পাওয়ার এটা নিশ্চিত, তারা এসে আজকে আমাদের কার্যক্রমকে ভণ্ড দেওয়ার চেষ্টা। অভিযোগটা যাদের অভিযোগ, তারা সেই পারমিশনের দেখার কোনো অধিকার নেই। তাদেরকে বলুন যে বাংলায় একটা অ্যাপ্লিকেশন হলে তারা পড়তে পারে কি না, তাদের ক্যাটাগরিটা একবার আপনারা দেখবেন কারা অভিযোগ করছে। আপনাদের কাছে ভিজুয়াল থাকবে হয়তো, সেই দেখুন ব্যক্তিগুলো, তাদের মানে শিক্ষাগত যোগ্যতা, তাদের মানুষের সঙ্গে কথা বলবার ভঙ্গিমা, কতটা সৌজন্যতা আছে, কতটা মার্জিত, আপনি একবার দেখুন। তারপর তাদের অধিকার হচ্ছে বিজেপি কি পারমিশন নিয়ে করছে না, তার জন্য দায়ী হচ্ছে প্রশাসন দেখবে। এলাকার ওই তোলাবাজ, এলাকার যারা এত বছর ধরে কাটমানি খেয়েছে,
তাদের দায়িত্ব দেওয়া হয়নি যে তারা বিজেপির পারমিশন দেখার জন্য। আমাদের আহত হয়েছে বলতে আমার যে শক্তিকেন্দ্র প্রমুখ তাকে চড়থাপ্পড় মারা হয়েছে এবং তার এই মোবাইলটা ভেঙে দিয়েছে। মোবাইলটা ভেঙে দিয়ে তারা নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে তো দু একজন ভালো থাকে, তাদের মধ্যে কোনো এক ব্যক্তি এটাকে তাদের কাছ থেকে রিকভারি করে দিয়েছে। আমরা তৈরি হচ্ছি কিভাবে প্রতিরোধ করতে জানতে হয়। এই ব্যক্তিগুলো লোকসভা ভোটের পর বিজেপির জেলা পার্টি অফিসে গিয়ে ক্ষমা প্রার্থী অ্যাপ্লিকেশন দিয়ে এসেছে, বউ বাচ্চা ছেলে মেয়ে ভাসুর ভাইপো সবাইকে নিয়ে গিয়ে। আজকে তারা যেটা 6 মাস পর করবে সেই ঘটনার বিপরীতমুখী হাওয়া তুলতে চেষ্টা করছে। তারা আমরা একটা অনুশাসন রাজনৈতিক দল, আমরা এটা করতে পারতাম, আমরা পারতাম এটাকে প্রতিরোধ করে আমাদের প্রোগ্রাম রাখতে, কিন্তু আমরা চাই না আমার শান্ত এলাকা, আমার নিজস্ব ওয়ার্ড কোনো অশান্তি পরিবৃত হোক। পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট, নূতন ভোর।